হিমেল আশরাফ নাকি বলছে স্টার সিনেপ্লেক্সের ডিসিপি সংক্রান্ত যা জটিলতা আছে সেটা মেটাতে। আসল ঘটনাটা কি হচ্ছে বলতো? স্টার সিনেপ্লেক্স আর এদিকে মেগাস্টার শাকিব খানের প্রিন্স টিম, তারা দুজনেই একটা বড় রকম ঘোটালা পাকাচ্ছে। মানে দুটো দিকই কেউ ক্লিয়ার করছে না যে এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটছে। এর কারণে প্রিন্সের মাল্টিপ্লেক্স কালেকশনে হ্যাম্পার আসছে, এবং মাল্টিপ্লেক্স কালেকশন হ্যাম্পার হতে 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 নোংরা জায়গায় পৌঁছে গিয়েছে। এবার এত চারিদিকে নেগেটিভিটি করে দিয়েছে অলরেডি মার্কেটে, যেখানে দাঁড়িয়ে প্রিন্স আর মাল্টিপ্লেক্সে হিউজ অ্যান্ড হেভেন কালেকশন করার আর জায়গায় রাখছে না। অন্যান্য ছবিগুলো দাপিয়ে ব্যবসা করতে 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 যাচ্ছে। এবং আজকে ঈদের চতুর্থতম দিন, আজ থেকে নাকি সমস্ত জায়গায় অফিস কাছারি সব খুলে গিয়েছে। ইতিমধ্যে দাঁড়িয়েও নাকি স্টার সিনেপ্লেক্সে আজও কোনো শো নেই। এবার তুমি আমাকে বলো যে একটা সিনেপ্লেক্স তারা কেন শো দেবে না? তারা কোনো রকম আহ, কি বলবো, ত্রুটি রেখে সিনেমাটাকে চালাতে চাইছে না। এবার আমি তো জানি না যে সিনেমাটা বাদ বাকি জায়গা তো ত্রুটিপূর্ণ ভাবেই চলছে নাকি ত্রুটিপূর্ণ ছাড়া চলছে। বন্ধুরা, আমার এই প্রোডাকশন হাউসকে আর কোনো রকম কোনো ভরসা নেই। এটা এখন অনন্য মামুনের প্রোডাকশনের থেকেও খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছে আমার মনে হয় পার্সোনালি। এটা আমার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স। আমি এখান থেকে দেখে বসে বসে যা দেখছি, তাতে আমি এই প্রোডাকশন হাউসটাকে আর সাপোর্ট করতে পারছি না। কারণ যা যা ঘটনা ঘটে গিয়েছে তার আমার আমার মতে সব দোষটাই কিন্তু এই প্রোডাকশন হাউসকে যায়। একটা ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশন হাউস তারা একটা সিনেমা বানাবে ঠিক করলো, তারা শিরে সংক্রান্তি করে লাস্টে ইন্ডিয়াতে শ্যুট করলো। তারা রিলিজ কেন করলো? তাদের কি দরকার ছিল ঈদে রিলিজ করার? মানে এই ঈদে রিলিজ করতেই হতো? দরকার নেই ভাই, পরের ঈদে রিলিজ করতো। না করলে অন্য টাইমে রিলিজ করতো, ভালো করে সিনেমাটা বানাতে পারতো। না, এই ঈদেই রিলিজ করতে হলো। আচ্ছা, প্রথম পয়েন্ট, প্রথম গেল, প্রথম প্রবলেমেটিক, যে কারণে দেখবে হজ পজ করে এখানে শুটিং এখানে গিয়ে ঠিকভাবে ম্যাচই করতে পারলো না। আজকে আমাকে একজন কমেন্টস করেছে যে ফার্স্ট পার্টটা মানে ফার্স্ট হাফটা ইন্টারভেলের আগে যে পোর্শনটার সাথে সেকেন্ড ইন্টারভেলের পোর্শনের কোনো ম্যাচই নেই। এবং স্টার সিনেপ্লেক্সের রাত্রির ৮টার শোতে যে শোটা চলেছে, একটা মাত্র শো চলেছে, তো সেই শোটাতেও নাকি প্রচুর রকম টেকনিক্যাল গ্লিচেস দেখা গিয়েছে। কীরকম না, মাঝে মানে একটা হুক পয়েন্টে ১৫ মিনিটের বিজ্ঞাপন চলে উঠেছে, ইন্টারভেল পয়েন্টে নয়। তাহলে ডিসিপিতে সমস্যা রয়েছে। এবং প্রায় ৪ থেকে ৫টা ডিসিপি এই প্রিন্স টিমের পক্ষ থেকে নাকি দেওয়া হয়েছে, এরকমটা আপডেট বিভিন্ন জায়গা থেকে নানান জায়গা থেকে নানান মানুষ করছে, সত্যি মিথ্যে আমি জানি না। তো এতই যখন ডিসিপিগুলো এতগুলো সুন্দর করে ডিসিপিগুলো দেওয়া হলো, প্রত্যেকটা কেন স্টার সিনেপ্লেক্স রিজেক্ট করলো? তার মানে এইটুকু তো একদম চোখ বন্ধ করে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে স্টার সিনেপ্লেক্স সেখানে সিন্ডিকেট চালাচ্ছে। অনেকে এই কথাটা বলছে, কিন্তু হিমেল আশরাফ বলছে সেরকম কোনো বিষয়ই না। কারণ স্টার সিনেপ্লেক্সে সে নাকি কল করেছিল, এবং স্টার সিনেপ্লেক্স বলেছে যে প্রতিটা ডিসিপিতে প্রবলেম আছে। মানে এবার তুমি কার কথা বিশ্বাস করবে? স্টার সিনেপ্লেক্স অন্যায় করে, যে সে খুব অন্যায়, সে খুব খারাপ, আমি মানলাম। কিন্তু দেশের একটা অন্যতম বড় সিনেপ্লেক্স কোম্পানি, তারা কেন মেগাস্টার, দেশের অন্যতম বড় মেগাস্টার, বাংলা ছবির অন্যতম বড় মেগাস্টার শাকিব খানের ছবিকে কেন রাখবে না? তাদের তো তাদেরই লাভ। তাদের শো যদি চলে, আরে ভাই ৫টা শো চালালেও তাদের তো লাভ। কিন্তু তারা রাখতে চাইছে না খারাপ কোয়ালিটির মালটাকে। বুঝতে পারছো যে কতটা খারাপ কোয়ালিটির মাল তারা তৈরি করেছে ডিসিপিতে? এটুকু তো ফর শিওর যে ভালো করে ঠিকঠাক ডিসিপি প্রিন্স টিম দিতে পারছে না, যেখানে একদম ক্লিন থাকবে। সাউন্ডের প্রবলেম আসছে, আর স্টার সিনেপ্লেক্স সাউন্ড প্রবলেম দিয়ে তো কখনো সিনেমা চালাবে না। তো এটাই হচ্ছে একটা প্রিমিয়াম সিনেপ্লেক্সের পয়েন্ট, ঠিক আছে? তো এখানে আসল সমস্যাটা হচ্ছে টিম। এবং আবার বলছি, সাকিবিয়ানরা নানান জায়গায় নানান ভাবে বিক্ষোভ দেখাবে, খুব স্বাভাবিক বিষয়। কিন্তু সাকিবিয়ানদের এরা বুঝতে হবে যে ভাই, মেগাস্টারের সিনেমা সুপারহিট হয়ে যাবে সিঙ্গেল স্ক্রিন দিয়ে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই রকম প্রিন্সের মতন সিনেমা যাতে মেগাস্টার আর জীবনে না করে, এরকম প্রোডাকশনের সাথে শাকিব খান যাতে আর কোনোদিন না কোলাবরেশন করে, এইটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং এইটা তোমাদেরকে দি বস দি শাকিব খানকে বোঝাতে হবে, বলতে হবে সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো। এই সিনেমাটা নিয়ে যা নেগেটিভিটি হলো, আমি চোখ বন্ধ করে বলতে পারি এরম ক্ষেপে যাওয়া আমি কোনোদিন বাংলাদেশের দর্শককে কোনো জায়গায় কোনোভাবে দেখিনি। তো প্রিন্স নিয়ে যা নেগেটিভিটি হলো ইতিমধ্যে, আজকে চতুর্থ দিন, আজকেও চললো না মাল্টিপ্লেক্সে, এবং তার রেজাল্ট মাল্টিপ্লেক্স কালেকশনে পড়ছে। মাল্টিপ্লেক্স কালেকশনে পড়া মানে বারবার রোজ রোজ মেগাস্টার শাকিব খান আফরান নিশোর কাছে মাল্টিপ্লেক্সে হেরে যাচ্ছেন। আফরান নিশো নাম্বার 1 পজিশনটা হোল্ড করছে শুধুমাত্র বিকজ অফ গুড টিম। তুমি বলবে সিন্ডিকেট এই ওই, আরে ভাই ওসব বাদ দাও, ওসব এক সাইডে রাখো। একটা টিম যারা স্ট্রংলি একটা সিনেমা বানিয়েছে, একদম স্ট্রংলি পোস্ট করে দিয়েছে, ডিসিবি বিসিবি সব ওকে দিয়েছে, এবং রাক্ষসও তো চলছে। আচ্ছা তুমি বলো তো, বাদ বাকি এতগুলো সিনেমা চলছে, কারুর এত প্রবলেম হচ্ছে না, প্রিন্সেরই কেন প্রবলেম হচ্ছে? সব দোষ একা স্টার সিনেপ্লেক্সের, সব দোষ সিন্ডিকেটের? এটা তো হতে পারে না। শাকিব খান খুব ভালো একটা মানুষ, শাকিব খানের এইখানে তো কিছু করার নেই, শাকিব খানের নাম না। আমার কাছে বক্তব্য হচ্ছে তোমরা কেন ব্লাইন্ডলি সাপোর্ট করছো একটা প্রোডাকশনকে?
একটা আটাল ডিজাস্টার প্রোডাকশন হাউস যারা ঠিকভাবে যত্ন করে সিনেমাটা বানাতে পারে না, অত জঘন্য টিজার বানায় এবং মানে কোয়ালিটি ওয়াইজ সিনেমাটা ভালো নয়, সেটা আমরা দুটো টিজার দেখেই বুঝতে পেরেছি। ঠিকভাবে দাঁড় করাতে পারেনি, অ্যাকশন ঠিকভাবে রান হয়নি, মানে অ্যাকশন ভালো হয়নি দেখতে পেয়েছি যতটুকু যা সোশ্যাল মিডিয়াতে। ঠিক আছে, কিছুই ভালো নয় এবং ডিরেক্টরের কোনো ক্যালিবার নেই। আমাদের ইন্ডিয়াতে তো মানে সবাই বসে বসে খিল্লি করছে রীতিমতো। কি বলবে বলো তো, পয়সা ঢাললেই শুধু হয় না, একটু সেন্সিবিলিটি দরকার একটা মেহেদী হাসান হৃদয়ের মতন, অ্যাটলিস্ট মেহেদী হাসান হৃদয়ের মতন সেন্সিবিলিটি দরকার। তো আজকে শাকিব খান নতুনদেরকে সুযোগ দিচ্ছেন, খুব ভালো কথা, তিনি ইন্ডাস্ট্রির মেগাস্টার, তার তো এটা করা উচিত। কিন্তু আমার মনে হয় এটা করা মানে এটা ডেফিনেটলি করা উচিত, কিন্তু এই ছবিগুলোকে না একটা নন ফেস্টিভ টাইমে রেখে দেওয়া উচিত। আর ফেস্টিভ টাইমে না চরকি আলফাই বা আহ, কি বলবো রিয়েল এনার্জি বা এরকম ধরনের বড় কোনো প্রোডাকশন হাউসের সাথে কোলাবোরেট করা উচিত, যারা প্রফেশনালি সিনেমাটা বানাতে পারবে। একটা ডিসিপি ফাইল দিতে পারছে না, এবং প্রিন্স টিমের বক্তব্য নাকি এরকম, আমি পৌশালীদের ভিডিওটা দেখলাম, সেখানে নাকি প্রিন্স টিমের বক্তব্য এরকম যে প্রিন্স টিম নাকি কালকে যে সন্ধ্যেবেলা ডিসিপিটা দিয়েছিল সেটা নাকি একদম ওকে ডিসিপি ছিল। স্টার সিনেপ্লেক্স কেন চালাবে না? তাদের তো লস, তারা কেন চালাবে না? আমি সত্যি বলছি, আমি জানি না। কিন্তু একটা বড় প্রশ্ন হচ্ছে যে প্রিন্স টিম সত্যিই কি ঠিকঠাক ডিসিপিটা দিচ্ছে? তোমার মনে হয় যে এতগুলো ঘটনা ঘটানোর পরে, এতগুলো খারাপ জিনিস করার পরে আহ, এবং ঠিকঠাকভাবে না প্রোভাইড করার ফলে, কন্টেন্ট ভালো করে না দেওয়ার ফলে হয়তো সিঙ্গল স্ক্রিনে সেই ভার্সনটাই চলছে যেটা খুব খারাপ, যেটা হয়তো ঠিকঠাক কাজ হয়নি, তাড়াহুড়ো 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 করে বানাতে গিয়ে, এবং সেটা হয়তো স্টার সিনেপ্লেক্স রিজেক্ট করে দিচ্ছে। এমন তো হতেই পারে। প্রচুর মানুষ স্টার সিনেপ্লেক্সে এসে প্রিন্স দেখবে বলে এসে তারা ফিরে যাচ্ছে, এবং তারা কিন্তু সারা জায়গা থেকে সবাই শুনে বেড়াচ্ছে প্রিন্স তো ভালো হয়নি, প্রিন্স তো খারাপ, এই এই যে একটা নেগেটিভ সমালোচনা। মেগাস্টার শাকিব খান, তার নামে সিনেমা চলে, খারাপ ভালো কিছু যায় আসে না, নেগেটিভ রিভিউজ নিয়ে মেগাস্টারের সিনেমা চলে, তাই চলছেও প্রিন্স। কিন্তু এইটা তো শাকিব খানের নামটাকে উন্নতি করছে না, তাই না? সাকিবিয়ানদেরও গর্ব করার জায়গা, সাকিবিয়ানরা গোটা বাংলার, গোটা পৃথিবীর বাঙালির কাছে বুক ঠুকে বলতো ইয়াস আমরা শাকিব খানের ফ্যান, এমন একটা মেগাস্টার যে বাংলা ছবিকে এক স্টেপেল আপ উন্নতি করেছে, আর সে আজকে প্রিন্সের মতন ছবি করেছে। বুঝতে পারছো কি অবস্থা? আমার না সত্যি কিছু বলার নেই আর, মানে কোথায় বরবাদ, কোথায় আহ, মানে পতন অ্যাকচুয়ালিতে। এবং এরা এখনো ডিসিপি দিয়ে উঠতে পারলো না, ওরা ডিসিপি দিয়েই যাবে সারা জীবন। স্টার সিনেপ্লেক্স আর শো চালাবে, এবার কি হবে? স্টার সিনেপ্লেক্স আজ থেকে 2 সপ্তাহ বাদে শো চালালে কোনো লাভ হবে? তখন আর সত্যিই কোনো লাভ হবে? চারিদিক থেকে নানান রকম নেগেটিভিটিতে ভরে গিয়েছে, চারিদিক থেকে নানান রকম জিনিসে ভরে গিয়েছে, চারিদিক থেকে 2 সপ্তাহ ঈদের চলে গিয়েছে, সবাই ব্যস্ত হয়ে পড়েছে। তোমার মনে হয় আর কোনো লাভ হবে? এই প্রথমবার বোধহয় এরকম ঘটনা ঘটলো যে স্টার সিনেপ্লেক্স ইন্ডিয়া মানে একটা বাংলাদেশের সব থেকে বড় একটা সিনেপ্লেক্স শাখা, তারা নাকি শোই চালাতে পারছে না প্রিন্সের, তাও আবার নিজের দেশেরই একটা মেগাস্টারে। মানে এর থেকে লজ্জাজনক জিনিস আর কিছু হতে পারে না। বাই দ্য ওয়ে, আরও একটা জিনিস বলার আছে, আগের বারে দাগি, তারপরে জঙ্গলি, বরবাদ সব মিলিত কালেকশন যেটা ছিল সেটা অনেক ভালো ছিল, মাল্টিপ্লেক্স চেনও, এবারে সেটাও নেই। বুঝতে পারছো শাকিব খানের হোল্ডটা কি? শাকিব খানের ছবি কালেকশন না করলে ইন্ডাস্ট্রি ধসে যাবে। ভালো জায়গায় নেই, এতদিন ভালো 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 বলেছি কারণ ছিল এতদিন ভালো জায়গায়। ফাইনালি দিস ইজ দ্য টাইম যেখানে আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে নিয়েও যেরকম বলি ভাই হচ্ছে না, হবে না, এদের দ্বারা আর কিছু হবে না, সিমিলার অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এবং আমার তো মনে হয় শাকিব খানের ইমিডিয়েটলি এইসব প্রোডাকশনের থেকে সরে আসা উচিত। আমার তো রকস্টার নিয়ে রীতিমতো ভয় হচ্ছে, কারণ আবার একটা প্রোডাকশন, আবার একটা নতুন কিছু। ঠিক আছে, কি হবে আই ডোন্ট নো, মালয়েশিয়াতে শুটিং হচ্ছে, আই ডোন্ট নো কি হবে। মানে মন মেজাজ ভেঙে রয়েছে রীতিমতো। এটা একটা কোনো কন্টেন্ট, এটা একটা কোনো কথা হলো? স্টার সিনেপ্লেক্সও ক্লিয়ার করে বলছে না যে এদের ডিসিপিতে প্রবলেম আছে, ভাই এরা দিতে পারছে না। আবার এরাও ক্লিয়ার করে বলছে না যে ভাই আমাদের রাজনীতির শিকার হতে হচ্ছে, হ্যাঁ না তা না এসব কথা, সেটাও এরা ক্লিয়ার করে বলছে না টিম। এবং এদের টিসিপিতে তো গ্যারান্টি প্রবলেম আছে, আমার তো মানে একদম চোখ বন্ধ করে এটা বিশ্বাস করতে ইচ্ছা করে যে হ্যাঁ এদের টিসিপিতে প্রবলেম আছে। এরা অরিজিনাল ভালো কোয়ালিটির পুরো গোটা সিনেমাটা, আস্ত সিনেমাটা বানাতেই পারেনি। কারণ রিলিজের 2 দিন আগে এটা অনেক সাকিবিয়ানরা প্রশ্ন তুলেছিল বন্ধুরা, আজকে আজকে কথাটা সত্যি বেরোলো, তাহলে তারা ঠিকই বলেছিল যে রিলিজের 2 দিন আগে সিনেমার শুটিং হচ্ছে, তখনও সিনেমার শুটিং হচ্ছে, তখনও সিনেমার শুটিং হয়ে জোড়ার চেষ্টা করা চলছে, তার রেজাল্ট তো এরকমই বেরোবে।
যত খুশি ব্লাইন্ড সাপোর্ট করে নাও ভাই, আমি এই প্রোডাকশনটাকে তো ব্লাইন্ড সাপোর্ট, প্রোডাকশনটাকে তো আর দেখতে পাচ্ছি না আমি, আমার পোষাচ্ছে না ভাই। অ্যাজ এন দর্শক, অ্যাজ এন ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার, আমার তো কিছু নিজস্ব মতামত আছে। আমি এইটুকু তোমাদেরকে বলে দিলাম, আজকে দায়িত্ব নিয়ে আজকে দায়িত্ব নিয়ে শাকিব খানকে শেষ করে দেবে এই রকম প্রোডাকশন হাউসগুলো, শাকিব খান যদি এদেরকে ভরসা করে। তো আমার ইমিডিয়েটলি মনে হয় ইমিডিয়েটলি আলফা এই চোরকির সাথে কোলাবোরেশন করা উচিত, শাকিব খানের তুফান 2 আনা উচিত। বারবার এই কথাটা বলে যাবো, প্রতিটা ভিডিওতে এই কথাটা বলে যাবো। আর ইমিডিয়েটলি আমার মনে হয় যে শাকিব খানের প্রিয়েল এনে যে প্রোডাকশন হাউসের সাথে পরবর্তী ছবির কোলাবোরেশন করা উচিত, যা পরিস্থিতি হয়ে রয়েছে। বাই বাই।